মা বোনরা একটা আদর্শের কথা বলবো মা বোনদের উদ্দেশ্যে। আল্লাহর রাসূলের কাছে আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, আমাকে নবীজি কোনোদিন কোনো আদেশই করেন নাই। আল্লাহর রাসূল বললেন, আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে আল্লাহর রাসূল বললেন, তুমি তো ওইভাবে চলো নাই যে আমি তোমাকে আদেশ করতে হবে। বুঝেন, ওইভাবে তো তুমি চলো নাই যে আদেশ করতে হবে। আমার মা বোনটা যদি স্বামীর প্রতি একটু আকৃষ্ট হয়ে যাইত, স্বামীর আনুগত্য যদি হয়ে যাইত, তাহলে আল্লাহর রাসূলের এই আদর্শ গ্রহণ করার কারণে মা বোনদের জন্য জান্নাত নিশ্চিত হয়ে যাইত, নিশ্চিত। অথচ আল্লাহর রাসূল মেরাজ রজনীতে গেছেন আর ঘোষণা করছেন, আমি দেখছি জাহান্নামের মধ্যে অধিকাংশ মা বোনরা জাহান্নামী। জিজ্ঞাসা করা হইল, এরা আবার কারা? দুনিয়ায় স্বামীর আনুগত্য ছিল না, স্বামীর সাথে বেয়াদবিমূলক ব্যবহার করত, স্বামীর কথা শুনে চলতো না, স্বামীর কথা মানত না, এরা তো অধিকাংশ জাহান্নামী হয়ে যাবে। আমাদের যারা মা বোনরা আছেন, আমরা তাদেরকে অনুরোধ জানাবো, যারা আমার কথাগুলো শুনছেন দিল থেকে একটু মানার চেষ্টা করবেন। আল্লাহ আপনার নামেই তো জান্নাতটা লেখা রাখবেন। স্বামীর সাথে ভালো ব্যবহার করলে কি হয়? স্বামীর সাথে আপনি ভালো ব্যবহার করবেন, এক একটা ভালো আমলের কারণে, এক একটা ভালো ব্যবহারের কারণে আমার মা বোন এক একজনের জন্য আল্লাহ এক একবার এক একটা জান্নাতের মধ্যে ঘর তৈরি করে রাখবেন। ঘর, এই ঘরের মধ্যে আপনি আমি থাকতে মনে চায় না আমাদের?